নজরে বাংলায় আজ নজর আমাদের শহর কলকাতার দিকে, কারণ দ্বিতীয়ায় অসুর বৃষ্টি, রেকর্ড বৃষ্টিতে জল থই থই শহর কলকাতা। 5 ঘন্টায় রেকর্ড বৃষ্টি কলকাতায়, জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা, জলবন্দি শহর, রাস্তা যেন নদী, তীব্র যান যন্ত্রণা, আর একাধিক জায়গায় গাড়ি বাস ব্রেকডাউন হয়ে গেছে। জল সরাতে তৎপর এই মুহূর্তে কলকাতা পুরসভা, ইতিমধ্যেই খোলা হয়ে গিয়েছে কন্ট্রোল রুম, খোলা হয়েছে গঙ্গার লক গেট, পাম্প দিয়ে জল সরাচ্ছে পুরসভা। কন্ট্রোল রুম থেকে নজরদারি মেয়রের। রাত 12টা থেকে 1 নাগারে বৃষ্টি, নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সতর্কতা ছিলই কলকাতায়, আর এই অতি ভারী বৃষ্টির সতর্কতা ছিল দক্ষিণ 24 পরগনাতে। একদিকে নাগারের বৃষ্টি আর অন্যদিকে জোয়ারের লক গেট বন্ধ ছিল শহরে। সল্টলেক সেক্টর 5 ছবি দেখছেন। 5 ঘন্টা রেকর্ড বৃষ্টি শহর কলকাতায়। সল্টলেক সেক্টর 5 সকাল 6:30টার ছবি, সেখানে জলমগ্ন হয়ে রয়েছে সেক্টর 5। শুধু নয়, শহর কলকাতার বিস্তীর্ণ জায়গা, রাসবিহারী এভিনিউ, সেখানে ছবি দেখুন। রাস্তা যেন একেবারে পুকুর। রাসবিহারী এভিনিউতে জলবন্দির ছবি আপনারা দেখছেন। এর পাশাপাশি পাটুলি, ভোর 5টায় পাটুলির ছবি। আজ দ্বিতীয়া, অসুর বৃষ্টি, টানা 5 ঘন্টা বৃষ্টিতে এই ছবি, পাটুলির ছবি দেখছেন। এর পাশাপাশি আরও বিভিন্ন জায়গার ছবি আমরা দেখাবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, সকাল থেকে আমরা বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি। জল সরানোর জন্য, জল নামানোর জন্য তৎপর রয়েছে কলকাতা পুরসভা। কি পরিস্থিতি, পুরসভার তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, পুরসভায় কন্ট্রোল রুমে ইতিমধ্যেই মেয়র পরিষদ নিকাশি যেমন ছিলেন, ইতিমধ্যেই কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈন তিনি পৌঁছেছেন। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম তিনিও পৌঁছেছেন কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে। এবং এই রীতিমতো একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ যে পরিস্থিতি, এই পরিস্থিতি গত কয়েক বছরে যেমন কলকাতার বাসিন্দারা দেখেননি, তেমনি কলকাতা পুরসভার প্রশাসনকেও এই পরিস্থিতি ফেস করতে হয়নি। কাজেই কলকাতা পুরসভার পুরো টিম এই মুহূর্তে কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে, সেখান থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিভিন্ন যে সমস্ত পাম্পিং স্টেশন, সেই পাম্পিং স্টেশন গুলিতে যেমন পাম্প সক্রিয় রয়েছে, পাশাপাশি স্থায়ী পাম্পিং স্টেশনের পাশাপাশি অস্থায়ীভাবে বিভিন্ন পাম্প লাগিয়ে সেখানেও জল সরানোর চেষ্টা করা হচ্ছে। জেট কাম সাপ্তান মেশিন অ্যাক্টিভ করা হয়েছে, বিভিন্ন জায়গায় সেগুলো পাঠানো হচ্ছে। সেই মাধ্যমেও জল সরানোর একটা প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি নিকাশি বিভাগের কর্মীরা তারা সকাল থেকেই রয়েছেন। আমরা জানি যে কলকাতা পুরসভার এলাকার যে সমস্ত জল, তার বেশিরভাগ জলটাই গঙ্গায় গিয়ে পড়ে। আর এইখানেই বিপত্তি ঘটেছে, কারণ যে সময়ে এই ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি হয়েছে, সেই সময়ে অর্থাৎ রাত 12টা থেকে সকাল 5টা পর্যন্ত এই যে বৃষ্টিপাত সব থেকে বেশি হয়েছে, সেই সময়ের 4 ঘন্টায় অর্থাৎ 12টা থেকে 4টে পর্যন্ত লক গেট বন্ধ রাখতে বাধ্য হয়েছে কলকাতা পুরসভা। কারণ জোয়ার ছিল 1:50 মিনিটে, কাজেই জোয়ারের আগে পরে এই লক গেট গুলো বন্ধ রাখতে হয়। কাজেই 5 ঘন্টা অতিবৃষ্টির 4 ঘন্টাই লক গেট বন্ধ ছিল। কাজেই পরিস্থিতি আরো ঘোরালো হয়েছে এবং কার্যত জলবন্দি শহরের বিভিন্ন জায়গায় যান পরিষেবা, পরিবহন পরিষেবা বিপর্যস্ত। জল থই কলকাতার বিভিন্ন এলাকা জল নামতে বা জল সরতে বেশ কয়েক ঘন্টা সময় লাগবে, কারণ যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে, সেখান থেকে এই পরিস্থিতি জল সরাতে অন্তত কয়েক ঘন্টা সময় লাগবে। এবং এই সময়সীমা এখনই সম্ভব নয় বলা, কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় অন্তত জল কিছুটা একদমই, এই জল কখন কতটা পরে কমবে সেটা বলা এই মুহূর্তে সত্যি সম্ভব নয়। আবারও আপডেট নেব তোমার থেকে। আপাতত ধন্যবাদ বিশ্বজিৎ। যেমনটা ছবি দেখাচ্ছিলাম আপনাদের, বিভিন্ন জায়গার জল ছবি দেখাচ্ছিলাম, এর পাশাপাশি একটি মর্মান্তিক খবর পাওয়া যাচ্ছে। বৃষ্টিতে শহর কলকাতায় 4 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বেনিয়াপুকুর, বালিগঞ্জে মৃত 2, কালিকাপুর এবং নেতাজি নগরে মৃত 2। আরও একবার আপনাদের জানাই, বৃষ্টিতে কলকাতায় 4 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বেনিয়াপুকুর, বালিগঞ্জে মৃত 2, কালিকাপুর এবং নেতাজি নগরে মৃত 2। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছে সিইএসসি, এমনটা জানা যাচ্ছে, এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেহ উদ্ধার করা হয়েছে।
আর এই জলমগ্ন বিভিন্ন জায়গা শহর কলকাতার বিভিন্ন ছবি যেমন দেখালাম, এর পাশাপাশি টানা বৃষ্টিতে ব্যাহত হয়েছে রেল পরিষেবা। লাইনে জল দাঁড়িয়ে পরপর ট্রেন। হাওড়া থেকে বাতিল হয়েছে একাধিক লোকাল ট্রেন, দূরপাল্লার একাধিক ট্রেনও ছাড়তে দেরি। আবির রয়েছে আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবে। আবির, একাধিক লোকাল ট্রেন বাতিল হয়েছে, দূরপাল্লার কোন কোন ট্রেন বাতিল হয়েছে কি জানা যাচ্ছে? প্রথমে মেট্রোর প্রসঙ্গে আসি। মেট্রো পরিষেবা ব্লু লাইনের ক্ষেত্রে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত পাওয়া যাচ্ছে। আপাতত 20 মিনিট সময়ের ব্যবধানে মেট্রো চলছে, কারণ ময়দান থেকে মেট্রো ঘোরাতে যথেষ্ট সময় লাগছে। ময়দানের বাকি অংশ থেকে একেবারে টালিগঞ্জ পর্যন্ত বিভিন্ন জায়গাতে জল জমে রয়েছে ট্র্যাকের মধ্যে, ফলে সেই কারণে চালানোর ক্ষেত্রে অসুবিধা তৈরি হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা কার্যত সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, এটা বলতে পারা যায়। ইতিমধ্যে শিয়ালদা ডিভিশনের ক্ষেত্রে একাধিক ট্রেন ইতিমধ্যে বাতিল করা হয়েছে। দূরপাল্লার ট্রেনও তার মধ্যে কতগুলি রয়েছে। হাওড়া ডিভিশনের ক্ষেত্রেও 8টি পয়েন্ট ইতিমধ্যে বিকল হয়ে গিয়েছে। সকালবেলা থেকে 3টি বন্দে ভারত, শতাব্দী এক্সপ্রেস, ব্ল্যাক ডায়মন্ড, গণদেবতার মতো গুরুত্বপূর্ণ ট্রেন সেই ট্রেনগুলো নির্দিষ্ট সময় ছাড়তে পারেনি। বারবার সময় বদল করা হচ্ছে, তবে কোন সময় এগুলি ট্রেনগুলি ছেড়ে যাবে তা এখনো পর্যন্ত চূড়ান্তভাবে জানাতে পারা যায়নি। শিয়ালদার ক্ষেত্রে শিয়ালদা সাউথ সেকশন সম্পূর্ণভাবে বন্ধ। নর্থ এবং মেন সেকশনের জন্য 7 নম্বর প্ল্যাটফর্মকে খোলা হয়েছে। ইতিমধ্যে হাজারদুয়ারি এক্সপ্রেসকে বাতিল করা হয়েছে, শিয়ালদা জঙ্গিপুর এক্সপ্রেসকে বাতিল করা হয়েছে এবং চক্ররেল পরিষেবাও সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বেশ বেশ, ধন্যবাদ আবির। আর যেমনটা আবির জানাচ্ছিল, ট্রেন চলাচলে ব্যাহত যেমন হয়েছে, এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে শিয়ালদা শাখায় ব্যাহত ট্রেন চলাচল। ডায়মন্ড হারবার শিয়ালদা শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। রাতভর বৃষ্টি এবং ভোর থেকেই বন্ধ রয়েছে ট্রেন। সপ্তাহের দ্বিতীয় দিন স্বাভাবিকভাবেই যাত্রীদের চূড়ান্ত ভোগান্তি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আনিস উদ্দিন, সরাসরি চলে যাব আনিস উদ্দিনের কাছে। আনিস উদ্দিন, শিয়ালদা শাখায় ব্যাহত ট্রেন চলাচল, কি ছবি সেখানকার? একেবারে দেখো, ভোর থেকেই শিয়ালদা ও দক্ষিণ শাখা ডায়মন্ড হারবার লাইনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে, যেটা রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে রাতভর টানা বৃষ্টি, তার জেরেই কিন্তু পাকসারকাশ, বালিগঞ্জ সমস্ত যে স্টেশন রয়েছে সেখানে রেল লাইন জলে ডুবে গেছে, যার ফলে কিন্তু এই ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এবং রেলের পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে সকাল থেকে 2টি আপ ট্রেন অর্থাৎ 6টা 13 এবং 6টা 25 ট্রেন গেলেও কিন্তু তারপর থেকেই যে ডাউন ট্রেন বা আপ ট্রেন তা কিন্তু চলাচল বন্ধ হয়েছে। ফলেই কিন্তু যে সমস্ত নিত্যযাত্রীরা যারা তাদের কাজের উদ্দেশ্যে বেরিয়েছিলেন বা অফিসের উদ্দেশ্যে বেরিয়েছিলেন তাদের কিন্তু বাড়ি ফিরতে হচ্ছে, এবং কখন এই ট্রেন চলাচল স্বাভাবিক তা কিন্তু রেলের পক্ষ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি। এর পাশাপাশি আনিসউদ্দিন, একটু জানার চেষ্টা করব যারা যাত্রীরা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে, তারা কি বলছেন? একেবারে দেখো, যে সমস্ত নিত্যযাত্রী তারা কিন্তু সকাল থেকেই ট্রেনের জন্য অপেক্ষা করছেন, কিন্তু বারবার মাইকিং করে রেলের পক্ষ থেকে জানানো হচ্ছে যেহেতু রেল লাইনে জল জমে গেছে রাতভর টানা বৃষ্টির জেরে, সেজন্যই কিন্তু এই রেল বন্ধ রয়েছে। এবং এই কাজ অর্থাৎ রেলের লাইন থেকে কখন জল নামবে তারপরেই হয়তো ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে, কিন্তু জেরেই কিন্তু যারা নিত্যযাত্রী তাদেরকে বাড়ি ফিরতে হচ্ছে এবং অনেকেই অপেক্ষা করছেন ট্রেনের জন্য, যদি ট্রেন চালু হয় তারা তাদের যে গন্তব্যস্থলে হয়তো পৌঁছতে পারবে। একেবারে আনিসউদ্দিন, শিয়ালদা শাখায় ব্যাহত ট্রেন চলাচল যেমন আমাদের প্রতিনিধি জানাচ্ছিল। ডায়মন্ড হারবার শিয়ালদায় ট্রেন বন্ধ, রাতভর এই বৃষ্টি আর বৃষ্টিতে ভোর থেকেই বন্ধ রয়েছে ট্রেন চলাচল। রেল লাইনে জল জমে বন্ধ ট্রেন চলাচল। সমস্ত আপ ডাউন ট্রেন এই মুহূর্তে চালানো সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে শুনবেন, আপ ও ডাউন ট্রেন সমস্ত ট্রেন এই মুহূর্তে চালানো সম্ভব হচ্ছে না। প্রতিটা স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে। বলছে যে লাইনে জল জমেছে, তার কারণে ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হবে। রেলের পক্ষ থেকে অ্যানাউন্স করছে অনির্দিষ্টকালের জন্য এখন বন্ধ, শিয়ালদাতে জল জমার কারণে। কখন চলবে কিছু বলতে পারছে না। ট্রেন যাচ্ছে না, কি করবো, জল জমে গেছে নাকি সব জায়গায়, যার কারণে ট্রেন যাচ্ছে না।